কল্পনা করুন, ঢাকার আকাশে উড়ে বেড়াচ্ছে যাত্রীবাহী লোকাল প্লেন। মাথা বাড়িয়ে প্লেনের হেলপার ডাকছে, এই সায়দাবাদ, গাবতলী, ধানমন্ডি, শঙ্কর। প্যারাট্রুপারের মতো দড়ি বেয়ে উঠছে নামছে যাত্রী। ঢাকার রাস্তায় অবর্ণনীয় জ্যামে বসে সব যাত্রী হয়তো এমনটাই কল্পনা করে। আজব এক শহরেই ঢাকা, কারো কাছে জাদুর শহর, কারো কাছে জনারণ্য। তবে কোনো বিশেষণেই চরিত্র বোঝা যায় না ঢাকার। সব ছাপিয়ে ঢাকার মূল পরিচয় জ্যামের শহর। মুহূর্ত ব্যবধানে শত বাহনের জটলা কেড়ে নেয় এই শহরের মানুষের মূল্যবান সময়। 2018 বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী যানজটের কারণে ঢাকায় প্রতিদিন নষ্ট হয় প্রায় 32 লক্ষ কর্মঘণ্টা। বিগত সরকারগুলো যানজট কমাতে ঢাকায় নির্মাণ করেছে ছোট বড় মিলিয়ে 9টি ফ্লাইওভার, একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চালু হয়েছে বহুল আকাঙ্ক্ষিত মেট্রো। তবুও রাস্তা কেড়ে নিচ্ছে সময়। জ্যামের চাপে অ্যাম্বুলেন্সেই মরছে রোগী, সময়ের আগে বের হয়েও পরীক্ষায় অংশ নেওয়া হচ্ছে না শিক্ষার্থীর। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজধানী হিসেবে এই শহরে জ্যাম নামক এক দানবের বাস, যার খাদ্য মানুষের মূল্যবান সময়। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, এই সময়ে খেকো দানবের জন্ম এই শহরেরই মানুষের হাতে। নিজ হাতে দানবের জন্ম দিয়ে কর্তৃপক্ষ প্রচেষ্টায় নেমেছে তাকে নিয়ন্ত্রণের। 2025-26 অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ ঢাকার পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্কে 400টি ইলেকট্রিক বাস যুক্ত করার পরিকল্পনা জানিয়েছেন। এর উদ্দেশ্য পরিবহন ব্যবস্থাকে টেকসই, নিরাপদ এবং পরিবেশ বান্ধব করে তোলা। কিন্তু বারবার যে প্রশ্ন কর্তৃপক্ষ এড়িয়ে যায় সেটা হচ্ছে ঢাকার যানজটের কারণ কি। উত্তর হলো অতিরিক্ত যানবাহনের চাপ, ব্যক্তিগত গাড়ির সংখ্যা, অনিয়ন্ত্রিত বাইকের সংখ্যা এবং ওয়ান ওয়ে রাস্তায় উল্টো পথে চলাচল। আরও আছে লাইসেন্সবিহীন অটোরিকশা, ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশার সংখ্যা। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকার সরু রাস্তাগুলো গ্রাম, মফস্বল শহরে চলাচল করা অটোরিকশা, ইজি বাইকগুলো একাই দখল করে রেখেছে। এছাড়াও যানজটের বড় একটা দায় বর্তায় ফুটপাতের হকারদের উপর। মিরপুর, শাহবাগ, গুলিস্তান ও ফার্মগেট সহ অনেক গুরুত্বপূর্ণ মোড়ে এই সমস্যা তীব্র। অপরিকল্পিত উন্নয়নও ভোগাচ্ছে ঢাকাকে। মেট্রো রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ মোড়গুলোর অপরিকল্পিত ব্যবস্থাপনা। মেট্রো রেল যাত্রার সুবিধা বাড়ালেও স্টেশনে প্রবেশ বের হওয়ার পথে অটোরিকশা ও রিকশার জটলায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই সাথে মেট্রো রেল স্টেশনের নিচেও যেভাবে পারছে জায়গা দখল করে রেখেছে। মেট্রো রেলের উত্তরা আগারগাঁও স্টেশনটির অবস্থা অতি নাজুক। জ্যাম নামক এই অত্যাচার থেকে যারা ঢাকাবাসীকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারত যে ট্রাফিক, তার ব্যবস্থাপনাও দুর্বল। অনেক ক্ষেত্রে নেই পর্যাপ্ত ট্রাফিক পুলিশও। আবার অনিয়মই যেন নিয়ম হয়ে উঠেছে ঢাকার। প্রশ্ন হলো, সমাধানই নেই কোনো? উত্তর, ঢাকাকে বাঁচাতে নিতে হবে সমন্বিত উদ্যোগ। বিকল্প বাজারে স্থান দিতে হবে হকারদের। অবৈধ ও লাইসেন্সবিহীন যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন ও ট্রাফিক পুলিশের কার্যকারিতা বাড়াতে বডি ক্যামেরা সরবরাহ করা যেতে পারে। আর বিশেষজ্ঞদের পরামর্শ, শতভাগ ডিজিটাল প্রশাসন চালু করার। নাগরিক সেবা নগরীর ওয়ার্ডে বা থানায় আনতে হবে। মাধ্যমিক পর্যন্ত স্কুল ভর্তি ওয়ার্ড বা থানা ভিত্তিক করতে হবে। রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ শুরু করতে হবে। সরকারি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ঢাকা থেকে সরিয়ে নিতে হবে। সচিবালয় সরিয়ে নিতে হবে। সমন্বিত উদ্যোগ ছাড়া ঢাকা বাঁচবে না। ঢাকাকে বাঁচাতে উন্নয়নের আগে করতে হবে সমন্বয়। সার্বিক ব্যবস্থাপনা ঠিক না করে মেট্রো রেল, পাতাল রেল, বৈদ্যুতিক বাস কিংবা কল্পিত সসার প্লেন কোনো বাহনই কমাতে পারবে না জ্যাম দানব।